পর এক ইসলাম বিদ্বেষ আর নির্মমতার ঘটনা। নর্থ সাউথে কোরআন অবমাননা হলো, ইউআইউতে ইসলাম নিয়ে উপহাস হলো, গাজীপুরের মেয়েটাকে 13 বছরের একটা নিষ্পাপ মেয়েকে দল বেঁধে ধর্ষণ করা হলো। তারপর আবার পুলিশ নিজের অফিসিয়াল পেজ থেকে অপরাধীর পক্ষ নিয়ে সাফাই গাইল। হিন্দু ইসকনের প্রোপাগান্ডা দেখে মুসলিম মেয়েদের নিয়ে নোংরা ফ্যান্টাসি বানানো হয়। মুসলিম নারীকে ধর্ষণের কথা গর্ব করে প্রকাশ করা হয়। টঙ্গীতে খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে শিকলে বেঁধে মেরে ফেলে রাখা হয়। এরকম ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বিপরীতে দেখতে পাচ্ছি রাষ্ট্র চুপ করে তামাশা দেখছে, প্রশাসন অপরাধীদের বাঁচানোর জন্য আয়োজন করছে, মিডিয়া সাহারা সবাই মুখে কুলুপ এঁটে আছে, সুশীল সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ দায় নিতে চায় না। যে রাষ্ট্র রাস্তার পাগলের জটাচুল রক্ষায়, যে রাষ্ট্র পেরেশান, মুসলিম নারীর ইজ্জত নিয়ে তাদের কোনো বিকার নাই। আর রাজনীতিবিদরা আছেন নিজের ইমেজ নিয়ে ব্যস্ত। পশ্চিমারা কি বলবে, আমেরিকা কি বলবে, বামপন্থী কি বলবে, দূতাবাস থেকে কি নির্দেশনা আসবে, তারা এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহ কি বলবেন, আল্লাহ কিভাবে পাকড়াও করবেন, এটা নিয়ে চিন্তা করার সময় তাদের নাই। এই দলগুলো নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে ভোট ভিক্ষা করতে যায়। কেউ কেউ আবার ইসলামী রাজনীতির কথা বলে, কিন্তু যখন কোরআন অবমাননা হয়, যখন রসুলের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের ইজ্জতকে ধর্ষণের নিশানা বানানো হয়, তখন তাদের খুঁজে পাওয়া যায় না। শেষমেশ এসে দায় সারা কিছু একটা বলে তারা গা বাঁচানোর চেষ্টা করে বারবার।